আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে জামাতের যে 11 দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের সারা দেশে 300 আসনে আসন ভাগাভাগি নিয়ে আসন ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন তো আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলাম 179টি আসন পেয়েছে 111 দলীয় সিদ্ধান্ত অনুযায়ী। 11 দল তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে জামাতের নির্ধারিত যে আসন সংখ্যা সেটি হচ্ছে 179। আর জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয়েছে 30টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি আসন, খেলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তাদেরকে 7টি আসন দেওয়া হয়েছে। বাংলাদেশ আমরা এবি পার্টিকে দেওয়া হয়েছে 3টি আসন, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি 2 এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে দেওয়া হয়েছে 2টি আসন। তো এই ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে জামাতের যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটে কোন দলকে কত আসন দেওয়া হয়েছে সেটি আপনারা জানলেন। তো এই ছিল আজকে যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা যে সারা দেশের যে 300 আসনে তারা যে প্রার্থী আসন দলীয় আসন সংখ্যা ঘোষণা করলেন, সেই ঘোষণা সংখ্যার যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি হয়েছে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। আর আজকে যে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠান শুরু হয়েছিল রাত 8টায়। তো আসন সমঝোতার যে ঘোষণা যিনি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে, তিনি হচ্ছেন যে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের 11 দলীয় জোটের পক্ষ থেকে তিনি এই আসন সংখ্যাগুলো ঘোষণা করেছিলেন। তো আপনারা জানেন, বলেছি আমি যে জামাতকে 179 আসন দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আর বাংলাদেশ খেলাফত মজলিস আন্দোলনের জন্য আসন এখনও 11 দলের সিদ্ধান্ত মোতাবেক তাদের আসন সংখ্যায় 2টি দলের আসন সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। আর এছাড়াও চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও। এই 3টি দলের আসন সংখ্যা এখনও চূড়ান্ত করা হয়নি। এই ছিল দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো বাংলাদেশ আজকের যে সংবাদ সম্মেলনটি, সেই সংবাদ সম্মেলনটির যিনি সঞ্চালনা করেন হামিদুর রহমান আজাদ, তিনি তার সঞ্চালনার মধ্য দিয়ে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রাথমিক বক্তব্যের মাধ্যমে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছিল, আপনারা জানেন। তো সংবাদ সম্মেলনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নায়েবে আমির, সংবাদ সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আত-তাহারি, জাতীয় গণতান্ত্রিক পার্টির বা জাকপার মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখও এই উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ধন্যবাদ সকলকে।